জুনায়েদ বাগদাদি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান তিনি একদিন ভবিষ্যৎবাণী করতেছেন। তিনি একদিন আপনার মুরাকাবায় বসে আছেন। এই মুরাকাবায় বসে থাকাকালীন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার ভিতরে দেখতে পেলেন কেউ যেন বাগদাদের সরজমিনে একজন আপনার জন্ম নেবে, যার নাম হবে আপনার কিনা আব্দুল কাদের। হযরত জুনায়েদ বাগদাদি জন্মের আগে থেকে শুকরান পেয়েছে। তিনি ভবিষ্যৎবাণী আল্লাহর নবী জুনায়েদ বাগদাদি বহুত বড় আল্লাহ। বন্ধু আমার, রমজানুল মুবারক মাস জন্ম যখন নিলেন তিনি, জন্ম নেওয়ার পরে ওনার আম্মা জান স্তনে লাগালেন, উনি দুধ পান করছেন, সারা দিন পান করলেন। সন্ধ্যার সময় যখন সবাই ইফতার করে আপনার মসজিদে আযান হয়, গাউসে পাকের আম্মা জান এসেছেন, এসে ওনাকে স্তনে লাগিয়েছেন। গাউসে পাক দুধ পান আরম্ভ করে দিয়েছেন। যদি বলুন সুবহান। ছোটবেলা থেকে রোজা রেখেছে আর আমরা গাউসে পাকের দিওয়ানা বলে দাবি করি। বুড়ো হয়ে মরতে যাচ্ছি, দাড়ি পেকে গেছে, এখনো রোজা রাখি না। তাহলে কি করে হবে? দিওয়ানা হলো সে জিন্দেগি বাস্তবায়ন করে ওনার সঙ্গে যে। বন্ধু আমার, রমজানুল মুবারক মাস গেল, সারা মাস কি হালাতে চলে গিয়েছে। আব্বা আমার পরের বছর যখন রমজান মাস এসেছে, ওই পরের মাসটা হলো রমজানুল মুবারক মাসে চাঁদ দেখা গেল না। আকাশে মেঘাচ্ছন্ন ভাব ছিল বলে চাঁদ কেউ দেখতে পাইনি। এমন সময় মানুষের ভিতরে হুলস্থুল বেঁচে গেছে। দেখো না আবু সালেহ মুসা জঙ্গি দোসরের বাড়িতে যে সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটা স্তনপান করেছে কিনা, যদি কিছু খেয়ে থাকে তাহলে মনে করবে চাঁদ দেখা যায়নি। আর ওই বাচ্চা যদি কিছু না খায় পান করে, মনে রাখবে রোজা শুরু হয়ে গেছে। দুনিয়ার মানুষ তোমরা জানো না, তোমাদের ব্রেন যেখান থেকে হেরে যায়, যেখানে তোমাদের জ্ঞান হার মানবে, ওখান থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হবে। কারামাতু আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য সত্য। আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন মুজিজা আর ওলিদেরকে দিয়েছেন কারামাত। দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পরে ওনার প্রথম কারামাত হলো দুনিয়ার মানুষ কেউ চাঁদ দেখেনি, গাউসে আজম জেনেছেন, কারণ তিনি মাদারজাত আউলিয়া। কথা বুঝে আসছে? বন্ধু আমার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী সরজমিনে এমনি করে আস্তে আস্তে আপনার কিনা বড় হয়েছেন। আস্তে আস্তে করে ওনার আম্মা জান 60 বছর বয়সে সন্তান প্রসব করেছেন। কত বছর? 60 বছর বয়সে। আব্বা আমার সোনা মানিকেরা, ওনার আব্বা ছিলেন নেককার আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, ওনার আম্মা ছিলেন এত সুন্দর। কেন বা ওনার আব্বা একটি ফলের জন্য 12 বছর গোলামি করলেন। ও আমার জওয়ান যুবক, এই জন্য তিনি 12 বছর গোলামি করেছেন। যদি একটি ফলের জন্য তিনি 12 বছর গোলামি করার কারণ আল্লাহ পাক তার ঘরে গাউসে পাক দিয়েছেন। আর আমাদের ঘরে আব্বা আমার, আপনাদের শোনা আছে কথা, গাউসে আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন সমুদ্রের কিনারায়, একটা ফল পেয়েছেন, আপেল ফল। ওই ফলটাকে উনি খেয়ে নিয়েছেন ক্ষুধার যন্ত্রণায়। আব্বা আমার খেয়াল এলো কার ফল খেলাম। এ বাবা, একটি ফল খেয়েছেন বলে তিনি ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছেন। আব্বা আমার এমনি করে আপনার ক্ষমা চাওয়ার জন্য দেখেন নদীর কিনারে একটি বাগান, নিশ্চিত এখানকার ফল গিয়েছে। আব্বা আমার আব্দুল্লাহ সুমাই হলেন ওই বাগানের মালিক। ওনার কাছে বলছেন আমাকে মাফ করুন, ফেসে যাওয়া ফল আমি খেয়ে ফেলেছি। উনিও চিনতে পেরেছে স্বর্ণকারে আসল নকল সোনা চেনে আর কামারে লোহা চেনে। আব্বা আমার মুচিতে চামড়া চেনে। আল্লাহর ওলি আব্দুল্লাহ সুমাই আবু সালেহ মুসা জঙ্গি চিনতে পেরেছেন। এই জন্য বলেন একটা ফলের জন্য 12 বছর গোলামি করতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ।
গাউসে পাকের আব্বা বলেন আমি তাতে রাজি, কারণ কি এই একটি ফল তেমন বড় কোনো গুনাহ নয়। আমরা তো সাধারণত কত মানুষের গাছের ফল পড়ে যায়, আমের সময় আম পড়ে যায়, কোন নারকেল গাছ তলায় গেলে নারকেল পড়ে যায়, আমরা তুলে এনে অনেক সময় খেয়ে ফেলি, বাচ্চারা খেয়ে ফেলে। এই সোনামানিকেরা একবার আমরা চিন্তা ভাবনা করে দেখিনি, পরের গাছের আম পেয়ে যদি বাড়ি আনে, মা বলে বেটা রেখে দে, চাটনি করে খাওয়া হবে। জননী একবার খেয়াল করে দেখুন, ইনি হলেন গাউসে আজমের পিতা, একটি ফলের জন্য 12 বছর গোলামি। আপনি যদি বলেন আমি তার পাগল, আপনি সুদ খাচ্ছেন কোন লজ্জায়, মদ খাচ্ছেন কোন লজ্জায়, গাদাতে টান মারছেন কোন লজ্জায়, দাড়ি কেটে পিটি ছেলে সেজে আছেন কোন লজ্জায়? হে যুবক, যদি গাউসে আজমের পাগল হয়, ওনার জীবন আদর্শকে নিজের ভিতরে পরিচালনা করে দাও। ওনার জীবন যেমন আমিও হব তেমন, তাকেই বলা হয় প্রেমিক। বাবা আমার প্রেম কখনো দেখানো যায় না, কিন্তু প্রেমের বহির প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা বাবা? দাড়ি কেটে সাপ হয়ে রয়েছো আর বলতো যে আমি গাউসে পাকের পাগল, বোঝা যাচ্ছে তুমি পাগল নয়, তুমি হলে ডুপ্লিকেট মুনাফিক। মুখে বলো এক, কাজে করো আর এক। তোমার মতো গাউসে পাক কখনো মোহাব্বত করে না। যুবক আমার, আগে একজন আবু সালেহ মুসাদানি যখন 12 বছর গোলামি করলেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পাপ কত বড় নয়। আব্বা আমার একটা ফলের জন্য যদি 12 বছর করতে হয় গোলামি, সুদ খেলে কত বছর করতে হবে? মদ খেলে, গাঁজা খেলে, লোকের ফাঁকি দিলে, মা বাপকে কষ্ট দিলে, মিথ্যা কথা বললে, ওজনে কম দিলে, আব্বা আমার কত রকমের পাপ আমরা করি। ওরে আমার সোনা মানিকেরা, গাউসে পাকের আব্বা জান 12 বছর পরে বলছেন হুজুর আমাকে মাফ করুন, আমি চলে যাব, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমি তো বিদায় দিন, 12 বছর হয়ে গেল, বাড়ি ঘরে যাব। আব্দুল্লাহ সুমাই বলতেন আমি মাফ করতে পারি, আমার আর একটা শর্ত, আমার একটা মেয়ে আছে চোখে কানা, আমার মেয়ে হলো চোখে অন্ধ, পায়ে ন্যাংরা, দেখতে বড় কালো, কুৎসিত, জবানে বোবা, কানে কালা, এমন একটি মেয়েকে যদি বিবাহ করতে পারেন, আমি আপনার ফল খাওয়া গুনাহ মাফ করে দেব। আব্দুল্লাহ সুমাইয়ের কথা, হযরত গাউসে পাকের পিতা আবু সালেহ মুসাদানি দোস্ত চিন্তা করছেন দুনিয়াটা আমার কয়দিনের, 50, 60, 70 বছরের জিন্দেগি। এই দুনিয়াটা তো আনন্দ করার জায়গা নয়, দুনিয়াটা আয়েশ করার জায়গা নয়, এখানে আশা মিটানোর জায়গা নয়, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখানে আনন্দ করার জন্য আসিনি, এখানে আল্লাহ উল্লাস করার জন্য আসিনি, এখানে সুখ করার জন্য আসিনি। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আখিরাতের বাজার করার জন্য। এখন কত মানুষের কত স্বপ্ন, সুন্দর দিকে বিয়ে করব, জীবন কাটাবো, আমার জীবন কালো মেয়ে, কানে ঠসা, চোখে অন্ধ, কথাও বলে শান্তি হবে না, দেখে তাকে রুচি হবে না, আমি কথা বললেও শুনতে পাবে না, আমি যে কথা বলবো প্রতি উত্তর দিতে পারবে না, পায়ে হেঁটে চলতে পারবে না। এমন করে আমার যিনি স্ত্রী হওয়ার কথা বলতেছেন তার হাত আপনার লুলো, কেমন করে আমি বিবাহ করব? কিন্তু আল্লাহ জানি আমি নবী পাক বলেছেন একটি জান্নাতের জন্য 70টা করে হুর পাওয়া যাবে। হযরত আবু সালেহ মুসাদানি বলেন আল্লাহর হাবিবের জবানের পানি হলো, কোন ব্যক্তি যদি জান্নাতি হয় এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে 70টা করে হুর দান করবেন। আব্বা আমার এই হুরগুলো কত সুন্দরী হবে রে জগৎবাসী, ওই হুরগুলো যদি একবার নিজেদের হাতগুলো দুনিয়ার জমিনের দিকে করে দেয়, দুনিয়ার মানুষ ওই ঘুরে দেয় তাদের ঝলকে আকাশের সূর্যের জ্যোতি নিভে যাবে।
আপনি যাচ্ছেন দুনিয়ায় ডিস্কো দেখতে, যায় না ড্যান্স হাঙ্গামা, ডিজে বাজে না, বাজে না, এবং কত রকমের লাইট লাগায় বিভিন্ন রকমের। আচ্ছা, এই ডিজে লাইটে কত রকমের লাইট আসে? 100 রকম, 500 রকম, 1000 রকম, কতটা আসে? 5,500, 5,500। এবার জান্নাতীদের আরাম দেখেন, আল্লাহ পাক জান্নাতে আপনাদেরকে ডিজে বাজিয়ে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিজে কিভাবে হবে শোনেন। জান্নাতি মানুষের সামনে পায়ের দিকে 2 জন হুর, মাথার দিকে 2 জন হুর, এই হুরেরা খেদমত করবেন। আর এনাদের যদি একবার আপনার জান্নাতি মানুষের মনে চিন্তা হয় যে আমি মানে মনের বাসনা পূর্ণ করব, সঙ্গে সঙ্গে আপনার মনে উদয় হওয়ার সাথে সাথে এই ব্লুটুথ সিস্টেম, যেটা আমাদের দুনিয়াতে ব্লুটুথ আছে না মোবাইলে, এই ব্লুটুথ সিস্টেমে সঙ্গে সঙ্গে ওর মনে সেটাই আবেগ হয়ে যাবে। জোরে বলে এমন সময় এই 4 জন হুরে 2 করে 8খানা তাদের পা হবে, আর 8খানা পায়ে আল্লাহ পাক জান্নাতি নূপুর দিবেন। আর এই জান্নাতি নূপুরে এত ডিজে ঝংকার হবে, হে যুবক, যার আলোর সংখ্যা হবে 8 জন গেলে মানের হুরের কদম থেকে 8 লক্ষ প্রচারের আলো বার হবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজ আরো মহব্বতে নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা, মাসলাকে আলা হযরত গাউসে দরুদ আল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 8 জন হুরের কদম দিয়ে নূপুরের ঝনকার আর আলো বার হবে কতটা বললাম? 8 লক্ষ প্রকারের। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতই তৈরি করেছে আমাদের ওই মেশিনওয়ালা ভাই, মাইকওয়ালা ভাই বলে 5,500 প্রকারের লাইট হয়, আর হুরেদের পা থেকে লাইট হবে 8 লক্ষ প্রকারের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত চিন্তা করছেন, আল্লাহ দুনিয়া তো আরাম করার জায়গা, দুনিয়া তো পরীক্ষা দেওয়ার স্থান, এইখানে আরাম করার জন্য আসেনি। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বললেন, আমি রাজি, বিবাহ করতে রাজি, তারপরে কি মাফ হবে? অবশ্যই মাফ হবে। আব্বা আমার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এমন সময় আবু সালেহ মুসা জঙ্গি দোস্তকে বললেন, বাবা তোমার স্ত্রী ওই ঘরেতে আছে, চলে যাও। এমন সময় আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত টুকটুক করে যখন ঘরের ভিতরে গেছেন, ঘরের ভিতরে যাওয়ার পর আপনার দরজা থেকে ভিতরে গিয়েছেন, বিসমিল্লাহ বলে খুলেছেন, দেখেন অন্ধকার ঘর তার রূপের জ্যোতিতে আলো হয়ে আছে। আল্লাহ সুবহানাল্লাহ। আমি আমিনুদ্দিন হলে বলি সুন্দরী যে, কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত হুজুর একবার ভিতরে দিয়েছেন, আর ঘর অন্ধকার, আলো দেখে রূপের জ্যোতিতে পা টেনে বাইরে এসেছেন। বাইরে যখন এসেছেন, দূরের দিকে তাকিয়ে দেখছেন ওনার শ্বশুর আব্বা আবু সালেহ। আপনার এমনি করে বোঝা গেল আপনার কিনা, আপনার দাঁড়িয়ে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত দেখতেছেন, উনি আপনার কিনা দাঁড়িয়ে, আব্দুল্লাহ সামাই দাঁড়িয়ে, শ্বশুর আব্বা দাঁড়িয়ে, কান্না করছেন, চোখ করে পানি ঝরছে না। আব্বুজি আমাকে মাফ করে দিন, 12 বছর পরীক্ষা দিলাম, আর পরীক্ষা নেবেন না।
আমি পরীক্ষা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি, হুজুর আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে আপনার ডাক দিয়ে বলছেন, বাবা আমি এটার জন্য দূরে দাঁড়িয়ে দেখতেছি, 12 বছর তোমাকে পরীক্ষা নিয়েছি, আজ আমি পরীক্ষা তোমার নিলাম, সত্যি তোমার মধ্যে আল্লাহ ও নবীর মুহাব্বত আছে বাবা, হুজুর মাফ করুন, ক্ষমা করুন। কেন আপনি আমাকে এত সুন্দরী মহিলা ঘরে দিয়ে কেন ঘরে আপনাকে ভরে দিয়েছেন, যার সঙ্গে আমার বিবাহ হয়েছে হুজুর, তার কাছে আমাকে একটু বলুন তিনি কোথায়? এমন সময় বলছেন, বাবা আবু সালেহ মুসা জানকে দোস্ত জেনে রাখো বাবা, আমি আমার একটি মাত্র কন্যা যার নাম উম্মুল খায়ের ফাতেমা, বাবা গো আমার মেয়েটার গুনাহের কথা তোমায় বলবো নি, আমার বেটি বলে কারোর সঙ্গে কোনো কথা বলেনি, যা বলেছে আমাদের সঙ্গে বলেছে, মায়ের সঙ্গে বাপের সঙ্গে, যাদের সঙ্গে বিবাহ করা পর পুরুষের সঙ্গে এমন করে আপনার কখনো কথা বলিনি, তাই আমি আমার কন্যাকে বলেছিলাম বাবা কথা বলতে পারি না, গো বাবা শুনে রেখে দাও, আমার মেয়েকে কালো বলেছিলাম কেন? পৃথিবীর কোন মানুষ আমার মেয়েকে দেখিনি, তাই বলেছিলাম আমার মেয়ে হলো কালো। আর আমাদের মায়েরা কথা মোটে বলে না, বলে নামাজ যখন পড়ে তখন আস্তে আস্তে পড়ে, আর ঝগড়া যখন করে পাড়ায় কথা বললেও পাড়ার লোক শুনতে পায়। ও আমার জননী মা খালা, শুনে নিন রাতের বেলা গাউসে আজমের আম্মা জান কেমন ছিলেন দুনিয়ার জমিনে। হযরত উম্মুল খায়ের ফাতেমা সম্পর্কে ওনার পিতা আব্দুল্লাহ সুমাই বর্ণনা দিচ্ছেন, বাবা আবু সালেহ মুসা জাঙ্গি, বাবা শুনে রাখো আমার মেয়ে কখনো পরপুরুষের আওয়াজ শোনে না, তাই কালা ভাষা বলেছিলাম, আমার মেয়ে কখনো পায়ে হেঁটে এমন কোন জায়গায় চলাফেরা করেনি না শরীয়তের খেলাফ, এই জন্য বলেছি আমার মেয়ে নেঙ্গা। ও বাবা আমার মেয়েটার গুনাহগুনের কথা আরো বলি, আমার মেয়ে এক এক করে 18 পারা কোরআন মাজিদের হাফেজা। কয় পারা? 18 পারা। আর আমাদের মায়েদের যদি বলে মা ওগো জননী দোয়ায় কুনুত জানো? বলে না। 5টি কলেমা জানো? বলে না। সিরিয়াল দেখো? বলে বন্ধ হয় না। আমার জননী পৃথিবীর জমিনে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এত আবিদা ছিলেন, নেককারিনী ছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত দয়া করেছেন। আবু সালেহ মুসা জাঙ্গি দোস্ত হুজুর আমার ভিতরে গেলেন, স্বামী আর স্ত্রীতে মুহাব্বতের আলোচনা হয়, আল্লাহ পাক তাদের শিখেমে গাউসে আজম আব্দুল কাদেরকে দান করে। আর আমাদের বাচ্চা আমরা যেমন গাছ, আমাদের ফল তেমন। বন্ধু আমার এমনি করে দিল কেটে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনাকে যখন 2য় বছরে এমন হয়ে গেল, রমজানুল মুবারক মাসের এলাকার মানুষ সবাই ওনাকে দেখে রোজা ধারণ করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, আস্তে আস্তে যখন তিনি বড় হয়েছেন, আব্বা আমার এমন সময়তে একদিন মা জননী আপনার কিনা যাচ্ছেন, এমন সময় রাস্তাতে চলাকালীন একটা আওয়াজ আসছে, আব্দুল কাদের আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন? রাস্তায় ছোট বয়স, হালকা 5-7 বছর বয়স হয়েছে, জিজ্ঞাসা করে আওয়াজ ভেসে আসছে, আব্দুল কাদের তুমি মেহবুব হবে না তুমি আশিক হবে? গাউসে পাক বলেন আমি আমার মায়ের কাছে শুনে বলবো। বাড়িতে চলে গেলেন, আম্মা জানকে বলছেন উম্মুল খায়ের ফাতেমা আজকে আমি রাস্তায় একটা আওয়াজ শুনতে পেলাম, কে যেন আমাকে বলছে আব্দুল কাদের বড় হয়ে আপনি আশিক হবেন না মেহবুব হবেন? আম্মা আপনি বলুন আমি আব্দুল কাদের কি হব? মা ডাক দিয়ে বলছে বাবা আমি কি বলবো, ওই 3 রাস্তার ধারে একজন মানুষ বসে আল্লাহ আল্লাহ করে, তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি গুটি গুটি পায় 3 রাস্তার ধারে গিয়ে হাজির
হলেন দেখেন একজন ব্যক্তি বসে আল্লাহু আল্লাহু আল্লাহু, পিছন দিক থেকে আওয়াজ দিচ্ছেন, কে গো তুমি ভাইয়া? হে আল্লাহর বান্দা, আমাকে বলুন আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? তিনি বলছেন আগামী কালকে আপনি আসবেন। যেরকম সুবহানাল্লাহ, কাল আসবেন। কাল আব্বাজি আমার সোনা মানিক এই কথা উনি শুনে বাড়ি আসলেন, আম্মাকে বললেন, আম্মা উনি আমাকে যেতে বলেছেন আগামী কাল। ঠিক আছে বাবা যাবেন। এখন পরের দিন যখন উনি গিয়ে হাজির হয়েছেন, দেখেন ওই ব্যক্তি আর ওখানে নাই। কি হবে? এই কোথা গেল? আশেপাশের লোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে যে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি কোথায় গেছেন? কোথায় গেছে? সে তো মারা গেছে। কি হয়েছে? ইন্তেকাল। জি ইন্তেকাল করেছে না, এখন আবার একটু পর। কি বুঝলেন? আবার তিনি আমাকে কথা বলে চলে গেলেন, কেমন করে সম্ভব? সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞাসা করছেন, ইন্তেকাল যদি করে থাকেন ওনাকে দাফন করা হয়েছে কোথায়? ওনাকে কাফন পরানো হয়েছে, গোসল দেওয়ানো হয়েছে, কোন জায়গাতে ওনার মাজার বা ওনার সমাধি করা হয়েছে বলুন? সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, দাফন, তার আবার জানাজা, তার আবার গোসল। কি বলেন? পাগল টাগল হয়ে গেছে। ওর মতো মানুষের আবার গোসল? মানে আগে যেমন গরু ছাগল মারা গেলে যে জায়গায় ফেলে দেওয়া হয় সে জায়গাকে আপনারা কি বলেন? ভাগা। জান ওই ভাগাড়ে ফেলা আছে, শিয়ালে কুত্তাতে শকুনে তাকে ছিঁড়ে খাচ্ছে। যান ওরা কাফন দাফন কখনই হতে পারে না। আমাকে কথা দিয়েছেন কাল আসবে আর উনি চলে যাবেন, এটা কখনো হতে পারে না। উনি টুক 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 করে ওই ব্যক্তির কাছে আপনার ভাগাড়ের দিকে এগিয়ে গেলেন। সত্যি ভাগাড়ে যাইয়া দেখেন কুত্তাতে শকুনে শিয়ালে সেই ব্যক্তির চামড়াগুলো দেহকে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। গৌসে আযম নিকটে যাইয়া লাশের কাছে বলেন, হে আল্লাহর বান্দা, আমাকে কথা দিয়ে আপনি ফাঁকি দিলেন, আপনার মতো মিথ্যাবাদী তো দেখা যায় না। কি ব্যাপার, আপনি কেন চলে আসলেন? আপনি আমাকে বললেন প্রশ্নের উত্তর দেব আগামী কাল আসবে, কিন্তু এসে দেখি আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন। সঙ্গে সঙ্গে ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের বাবা গো, তোমার প্রশ্নটা কি একবার বলো? গৌসে আযম বলছেন, বাবা আমার প্রশ্ন হলো আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের রে, এই আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ কথা রে বাবা। মেহবুব যদি হও মানুষ তোমাকে সম্মান করবে, আদর করে বাড়ি নিয়ে যাবে, সুন্দর খেতে দেবে, থাকার জন্য জায়গা দেবে, প্রয়োজনে ঘর বাড়ি করে দেবে, মানুষ তোমাকে স্যালুট জানাবে, মানুষ তোমাকে সম্মান জানাবে। এর নাম হলো মেহবুব। বাবা মেহবুব হওয়া বড় সহজ কথা রে বাবা, আশিক হওয়া বড় কঠিন। আমি বুঝলাম না আশিক হওয়া কঠিন কেমন করে হয়। সঙ্গে সঙ্গে লাশ থেকে আওয়াজ আসছে, রে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, চাইয়া দেখো আমি আপনার আল্লাহর আশিক, আমি হলাম নবীর আশিক। আমার দিকে চাইয়া দেখো, আমার কাফন পর্যন্ত জুটলো না, খাবার পর্যন্ত জুটলো না, মাটি পর্যন্ত আমার নসিব হলো না। শকুনে শিয়ালে কুত্তাতে আমার দেহগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে রে আব্দুল কাদের। আশিক হওয়া বড় কঠিন, মেহবুব হওয়া বড় সহজ। আমার বসে পাগল দিলে, হে আল্লাহর বান্দা, মেহবুব আমি হব আর আশিক হয়ে জগৎকে দেখাবো। সুবহানাল্লাহ। গৌসে পাক রাস্তা
দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন জীর্ণ শীর্ণকে দেখতেছেন, রোগা কৃষ্ট, উঠতে পারে না, বসতে পারে না, শুয়ে আছেন, কাঁপছেন থরথর করে। গৌসে পাক যখন নিকটে গেছেন, নিকটে যাওয়ার পর আওয়াজ আসতেছে আব্দুল কাদের। উনি সঙ্গে সঙ্গে চাইয়া দেখছেন, আহা জীবনে দেখলাম না, আমার নাম আব্দুল কাদের, জানলেন কেমন করে? এমন সময়তে বলছেন, আব্দুল কাদের আমাকে একটু সাহারা দিন। সঙ্গে সঙ্গে উনি ওনার হাতটা ওই ব্যক্তির হাতে হাত দিয়েছেন, যেই না দিয়েছেন আস্তে আস্তে আপনার কিনা সবল হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, মোটা সোটা তাজা হয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। আব্দুল কাদের আপনি জানেন আমি অন্য কেউ নয়, আমি হলাম ইসলাম ধর্ম মানুষ আকারে এখানে পড়েছিলাম, আপনার দ্বারাতে ইসলাম ধর্ম আবার পুনরায় জীবিত হবে। আজ থেকে আপনার নাম মহিউদ্দিন হয়ে গেল। কথা বুঝে আসছে? মহিউদ্দিন মানে দিল কি পুনরায় জিন্দা করনে वाला। হে আব্দুল কাদের, আজ থেকে আপনার নাম মহিউদ্দিন জিলানী। ও সোনামানিকেরা, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বড় হলেন। 18 বছর বয়স যখন হয়েছে বাবা, এমন সময়তে তার আগে ওনাকে মক্তবে নিয়ে যাওয়া হয়েছে। মক্তবে যখন নিয়ে গিয়ে আপনার কিনা প্রথমে ওনাকে আপনার শুরু করিয়েছেন কোরআন মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গাউসে পাক এক এক করে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। ওস্তাদ জিজ্ঞাসা করে কিভাবে হলো? মাদ্রাসায় মক্তবে প্রথম এলে কিভাবে 18 পারায় ছোট ছেলে মুখস্থ করে? গাউসে পাক উত্তর দিতেন, হুজুর আমার জননী মা উম্মুল খায়র ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা, উনি প্রায় কোরআন তেলাওয়াত করতেন, আর আমি মায়ের পেটে বসে বসে কোরআন শুনতাম। আল্লাহর কোরআন আমি 18 পারা মায়ের পেটের ভিতরে মুখস্থ করেছি। আমি আমার মায়েদের বলতে চাই যে মনমোহনপুরের মা খালা শুনে নিন না, রাতের বেলা কি হলো জননী, আমাদের ঘরে সিরিয়াল তেলাওয়াত হয়, শুধুমাত্র সিনেমা তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। এই জন্য বাচ্চা জন্ম নিয়েছে 2 বছর বয়স, 2.5 বছর, 3 বছর বয়স, মোবাইল না দিলে বাচ্চা কিছু গালে তোলে না। ঠিক না? এই বাবা নাতি খাও, খায়, ছেলেকে বলছে খা, খায় না, মেয়ে খা, খায়, মোবাইল খাও, ও মোবাইল দেখে নজর মোবাইলের দিকে, গালে ঠাসতেছে মা, মানে এই মোবাইলটা মোবাইলের দিকে, আর মা গালে ঠাসতেছে। ওই খেয়ে কোনো উপকার হবে? তার মানে জননী আপনি পেটে থাকাকালীন আপনার বাচ্চা হেফাজত করেননি, আল্লাহর ইবাদত করেননি, মোবাইল আপনি হাত থেকে ফেলেননি, আপনি সব সময় সিরিয়াল সিনেমা দেখেছেন, কত না দুনিয়ার গান বাজনা দেখেছেন। আমি আগেই বলেছি মা, দুনিয়াটা আরাম করার জায়গা না, এখানে পরীক্ষা দিতে এসেছি। 60-70 বছরের জন্য কোটি কোটি বছর থাকবো, ওই জায়গাটার নাম হলো জান্নাত। যদি জান্নাতে যেতে চান, দুনিয়ার আরাম ত্যাগ করে বেশি বেশি কবরের পাথেয় সংগ্রহ করে নিন। আমাদের ঘরের বাচ্চা আর তাদের ঘরের বাচ্চা 18 পারা কোরআন মুখস্থ, বোঝা গেল বাচ্চাও কেন হবে না বাবা? একটুখানি আপনাকে আর একটা উপমা দেই বাবা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কাদেরিয়া তরিকা সাজারা আলী থেকে এসেছে, জোরে বলুন। গসে পাক তরিকার মানুষ কাদেরিয়া, এই কাদেরিয়া তরিকার নবী থেকে আলী, আলী হয়ে এ সাজারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো প্রথমেই বললাম উনি ওনার আওলাদ। এখন আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন মায়ের পেটে ছিলেন, পেটে যখন ছিলেন সবাই
মাওলা আলী কারামাত যায় এমন শোনাতে শুনেছে বলে না উনি বদমাইশের মনে চিন্তা ভাবনা বাড়ি যখন কোনো বেটা ছেলে নাই আমি আমার মনের আশা শুনে বেটাকে বলছেন বাবা, বেটাকে বলছেন বাবা আব্বা কিছু মালমাত্তা রেখে গিয়েছিলেন, হাফ ভাইকে দিয়েছি আর হাফ তোমার জন্য রেখেছি। জামার বগলের নিচে সেলাই করে দিয়েছি 40টি দিনার বাবা। যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয় যেন কখনো মিথ্যা কথা বলবে না, যত রকম মুসিবত আসবে একবারও যেন মিথ্যা কথা বলবে না। গৌসে আজম বলেন ঠিক আছে আম্মা। কদম বসি করে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন পড়াশোনা করার জন্য। আব্বা আমার সন্তানকে যদি আলেম বানানো হয় আব্বা এবং মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে আল্লাহ পাক পিতা মাতাকে জান্নাতি বানায়া দিবে। এই আমার বাবা এমন সময় গাউসে পাক মাদ্রাসায় যাচ্ছে, একদল কাফেলা সঙ্গ ধরিয়ে দিয়েছে, সঙ্গে যাচ্ছেন তারাও চলে যায়। যেতে যেতে বাবা আমার কিছু দূরে যখন আপনার কিনা পার হয়ে অনেক অতিক্রম করেছেন রাস্তা, যেতে যেতে আব্বা আমার একদল ডাকাতের দল 60 জন তারাও আপনার যত মানুষ ছিল তাদের কাছ থেকে লুটতরাজ করতে আরম্ভ করেছেন। আমার গাউসে পাকের বয়স 18 বছর, মতান্তরে 20 বছর। গাউসে পাক যখন আপনার চুপ করে দাঁড়িয়ে আছেন, একজন ডাকাতের ভিতরে একজন বলছেন বাবু তোমার কাছে কিছু আছে? সঙ্গে সঙ্গে বলছেন আমার কাছে 40 দিনার আছে। জোরে বলুন। সে মনে করছে বাচ্চা মনে মিথ্যা কথা বলছে, ভোগা দিচ্ছে আমাদেরকে। আবার একজন এসেছে কিছুক্ষণ পর, বাবু তোমার কাছে কিছু আছে? 40 দিনার আছে। সে চলে গেল। হতেই পারে না, কারণ এত সময় যদি আমরা 40 দিনার পাই আর এর কাছে আসে হাতে হতেই পারে না। বাচ্চা ছেলে হয়তো মিথ্যা বলছে। চলে যায় তারা ফিরে। আব্বা আমার কিছুক্ষণ পর তাদের সর্দারের সঙ্গে আলোচনা করে। সর্দার বলে তাকে নিয়ে এসো। এমন সময় উপস্থিত হয়ে যায় বাবা, একত্রিত হাজির হয়ে গিয়েছেন। এমন সময় জিজ্ঞাসা করছেন কি আছে তোমার কাছে? বসে পাক বলছেন আমার কাছে 40 দিনার আছে। কোথায়? বলে নিচে সেলাই করা আছে। আব্বা আমার সেলাই দেখালেন যখন, সঙ্গে সঙ্গে বলছেন ওই আপনার সর্দার। বাবু তুমি তো চলে যেতে পারতে, তুমি এটাও তো বলতে পারতে কিছু নেই, তাহলে তো 40 দিনার তোমার বেঁচে যেত। বলছেন হুজুর বাবা ডাকাতের দলের সর্দার আমার আম্মা মাদ্রাসায় পড়ার জন্য পাঠিয়েছেন। আমাকে বলেছেন বাবা রাস্তায় যদি কোনো বিপদ হয় যেন কখনো মিথ্যা কথা বলবে না। আমার জীবন যদি দিতে হয় তাও রাজি, আমি মিথ্যা বলতে পারবো না। ডাকাতের দলের হওয়ালে এই বয়সে এই বাচ্চা সত্য কথা বলে, মায়ের কথা পাবন্দি করে। আহারে আমরা তো এত বয়স হয়ে গেল জীবনে মায়ের কথা শুনলাম না। সঙ্গে সঙ্গে বলে বাবা আব্দুল কাদের আমাদেরকে কলেমা পড়িয়ে দেন, আমরা ডাকাতিগিরি ছেড়ে দিয়ে আজ থেকে আমরা ইসলামের নীতি আদর্শ মেনে চলবো বাবা। আজ থেকে আর মিথ্যা বলবো না। আমার গাউসে পাক মাদ্রাসায় যাওয়ার পথে ওই 60 জন ব্যক্তিকে ডাকাত থেকে কলেমা পড়ায়া আল্লাহর পথের পথিক বানিয়েছিলেন। বোঝা গেল আল্লাহর ওলিরা এই জগৎকে অবাক করার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার জগতের বুকে পাঠিয়েছেন জগৎকে অবাক করার জন্য। আজ আমাদের মধ্যে এমন নাই এই জওয়ান যুবকেরা আমরা যদি একটু চিন্তা ভাবনা করি আল্লাহর ওলিদের সংস্পর্শ আমরা হতে পারি। কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়াত জারি রয়েছে। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় গিয়েছেন, পড়াশোনা করতেছেন। অল্প দিনের মধ্যে ওনার 40 দিনার ফুরিয়ে গেছে বাবা। টাকার প্রয়োজন হয়েছে গাউসে আজমের। আমার গাউসে পাক বলে আমি 20 দিন পর্যন্ত কিছু
আমি গাউসে পাক খোদার জ্বালায় যখন কিছু খেতে পাই না চিন্তা ভাবনা করি কোথায় গেলে কিছু পাবো, এই জঙ্গলের দিকে যাই, জঙ্গলে কিছু যাইয়া অন্তত গাছের পাতা লাতা ছেড়ে চিবি চিবি খোদা নিবারণ করো। আমি আপনাদের বলতে চাই আমার গাউসে পাক 20 দিন পর্যন্ত না খেয়ে আল্লাহর ইবাদত বندگی করে গেছেন, কোনো মতেই দুনিয়ার জমিনে কোনো কিছু হারাম জিনিস মুখে দেননি। আমরা যদি তার পাগল হই, কেন হারাম খাবো বলো, কেন সুদ খাবো বলো, কেন মদ খাবো বলো, কেন গাদায় টান মারবো বলো, কেন আমরা পথে চলবো বলো? না বাবা না, গাউসে আজমের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো শরিয়াতের খেলাফ চলা যাবে না, ঠিক কি না? আর আমরা কি করি? সব নাই কি আমাদের? নামাজ পড়তে বললে হবে না, রোজা রাখতে বললে হবে না, হজ করার কথা বললে হবে না। আব্বা আমার সোনা মানিক আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনা গেছেন, যখন জঙ্গলের দিকে গিয়ে দেখেন আরো কয়েকজন বসে আছেন, তারা জঙ্গলের ভিতরে এমন করে আপনার বসে আছেন। উনি ওনাদেরকে দেখে ফিরে আসতেছেন, হঠাৎ একজন সাথীর সঙ্গে দেখা হয়েছে। সাথী বাবা আমার পরিচিত মানুষ, ওনাকে যখন উনি বললেন, উনি আপনার কিছু দিলেন, বলছে হুজুর আমি তো আপনাকে খুঁজে বেড়াচ্ছি, যদি না সুবহানাল্লাহ। উনি ওনার কাছ থেকে কিছু নিলেন, উনি কিছু দিলেন, ওই পয়সা নিয়ে বাজার থেকে খাবার খরিদ করে ফকিরদের মাঝে তাকসিম করলেন, আর নিজে কিছু খাওয়া দাওয়া করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 20 দিন যদি কেউ কিছু না খায়, যদি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেলে, রমজান মাসে যখন ইফতারি আছে মনে হয় সব খাবো, সব খাবো। ইফতারি সামনে বসে আছে, ওরে গিয়া খেয়ে নিল সব। যেই একটু খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়েছে, অল্প একটু কিছু খেয়ে তার পেট ভরে আর খাওয়া যাচ্ছে না, হয় না? এরকম হয় কিনা? খোদা এমন লাগে, খালি 12-14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে এই অবস্থা, আর উনি 20 দিন কিছু খাননি। যার আজ জীবনী শুনছি আমরা, তিনি 20 দিন খাননি, তারপরও আল্লাহর ইবাদতে অলসতা করেননি। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কেমন করে 9টি বছর পড়াশোনা করলেন, বাবা আমার আলেম হয়ে গেলেন, ইলমে শরিয়াত বাবা আমার শিক্ষা করলেন, ইলমে মারিফাত শিক্ষা করার জন্য উনি আপনার কিনা ওলি আল্লাহর কাছে বায়াত হয়েছেন। যাই হোক না কেন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা ওয়াদা করেছিলেন লাশের সঙ্গে যে আমি আশিক হয়ে দেখাবো। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেরিয়ে গেলেন জঙ্গলের দিকে, দিন রাত আল্লাহর ইবাদত বندگی করে করে কাটিয়ে দেন। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিক, এমন হালাত গাউসে পাকের হয়ে গেছে, না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে ওনার উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই, এমন কি বসে থাকেন। আরো খোদার যন্ত্রণা যখন উনি আর চলতে ফিরতে পারেন না, অতি কষ্ট করে আপনার কিনা বাগদাদের বাজারে একটা মসজিদের কাছে আপনার কিনা এসে দাঁড়িয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, ওই মসজিদের এক কোণে উনি পড়ে শুধু কাঁপতেছেন। বাবা আমার হাত নাড়ানোর ক্ষমতা নাই গাউসে পাকের। হঠাৎ করে দেখে একজন মানুষ গোশত খুনা গোশত এনে আপনার মসজিদের কোণায় বসে, উনি যখন গোশত আপনার তার প্যাকেট থেকে বার করেছেন খাবে, গাউসে পাক বলেন ওই ব্যক্তি যখন মসজিদের কোণায় বসে গোশত বার করেছে, সে যখন হাত ধরে তা আমার খোদার জ্বালায় মুখটা ফাঁক হয়ে যায়। আমি গাউসে পাক হাত নাড়াতে পারি না, হাতের ইশারা করো। এত কষ্ট, এত খোদা হাত নাড়ানোর ক্ষমতা নাই রে বাবা। গাউসে পাক বলতেছেন আমি যে তারে ডাকবো আমার ডাকারও ক্ষমতা নাই। এমন সময় সে যখন গালে তোলে বসতো আমারও মুখটা হয়ে যায়। এমন সময়তে আমাকে দেখে ওই ব্যক্তি আমার কাছে এসেছে, কে গো বাবা তুমি এখন এইভাবে পড়ে আছেন কেন? গাউসে পাক বলতেছে আমি
ক্ষুধার্ত ব্যক্তি, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। আপনার খাবার দেখে আমারও খাবার ইচ্ছা হয়েছে। সঙ্গে সঙ্গে বলছেন খাও, আপনি খান আমিও খাই। এ খাবার আমারও নয়, এ খাবার আপনারও না। আমার নয়, আপনার না, তো কার খাবার? কার খাবার আমি খাবো না? জোরে কোন সুবহানাল্লাহ। কার খাবার? খাদ্য যখন ওয়ারিস নাই, তা আমি আব্দুল কাদের না খেয়ে মারা গেল মুখে দেব না। জোরে বলেন একটু দরুদ আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ। বাবজি গজল, এরা গজল বলতে কম বলেছে, নিষেধ, এই জন্য কম বলতে। আর আপনি বলে গজল বলতে বলতে নিষেধ করছে, তো বলবো এক আধটা হবে। কি গজল শুনবেন, বাংলা না উর্দু? ওগো চা, সুবহানাল্লাহ। আমাকে চা দিবেন এরকম হাফ, বেশি দিবেন না, এক দুবার নিলে যেন হয়, ভর্তি দিলে নষ্ট হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো চা, ছেলেরা আপনাকে চলে যাচ্ছে। আমার নবীজি কোথায়? ও বাবা, আমি আপনাকে চিনি না জানি না, তবে জেনে রাখো ওই ফারসা, ওই মেক্কার সুন্দর মহিলা, তিনি যা বলেন তাই হয়। তিনি আর নাম উম্মুল খায়র ফাতিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের কথা শুনে লাভ মেরে উঠেছে। বহুদিন হয়ে গেল মায়ের সঙ্গে আমার দেখা নাই। মা বেটার জন্য বেকার হয়ে আছে। তিনি আমাকে বলেছিলেন বাবা যখন যাচ্ছ আর আমার বেটা আব্দুল কাদেরের জন্য কিছু টাকা পয়সা নিয়ে যাও বাবা, মাদ্রাসায় বড় কষ্ট হয়, কষ্ট করে আমার ছেলে লেখাপড়া করে। বাবা ওই আম্মা জান আমাকে দিয়েছিলেন তার পুত্র আব্দুল কাদের জিলানীকে দেওয়ার জন্য, কিন্তু আজ কয়েকদিন ধরে আমি তাকে খুঁজি, মাদ্রাসায় পাই না, জঙ্গলে পাই না, বাজারে পাই না, ঘাটে পাই না, খুঁজে খুঁজে আমার নিজের হাতে ছিল, এই টাকা পয়সা গুলো শেষ হয়ে গেছে। আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত হয়ে আছি, না পেরে আজ ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি বাজার থেকে খাবার কিনে আজ মাত্র নিয়ে এসে বসেছি, তাই আমি খেতে আরম্ভ করেছি। তাই আবার খাবার বলেছি আমারও নয়, আপনারও নয়। তিনি তখন বলছেন ভাই আমার, আমাকে কি চেনে? যে মায়ের কথা আপনি বললেন উম্মুল খায়র ফাতিমা, তিনি হলেন আমার গর্ভে ধারিণী জননী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জওয়ান মায়ের মনে কত ভালোবাসা সন্তানের জন্য। আজ আমাদের মায়ের সন্তানকে আলেম হতে দেয় না, হাফেজে কোরআন হতে দেয় না, আপনার এমনি করে কাজী হতে দেয় না, মুফতি হতে দেয় না, আল্লাহর পথে দেয় না। ওরে আমার জননী মা, সন্তান যদি আপনার আলেমে দ্বীন হয়, যদিও সে বেশি বেতন না পায়, টাকা যদিও বেশি ইনকাম না করতে পারে, আমার আল্লাহ তাকে বড় পছন্দ করেন, আমার দয়াল নবী তাকে বড় পছন্দ করেন। নবী জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো আমি নবীজির বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ খেয়াল করতে হবে বাবা,
মায়ের কথা শুনে গৌসে পাক কেঁদে ফেলেছেন। মাকে অনেকদিন দেখেননি, গর্ভে ধারিনি মা আমার উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহা যখন পরিচয় দিলেন হুজুর, তখন বলেন আপনারই তো খাবার, আপনি খান। সঙ্গে সঙ্গে উনিও খেলেন, ওনাকেও খেতে দিলেন, দুইজনাতে খেয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক লাশের কাছে অবাক করে বলেছিলেন, এই লাশ আমি মেহবুব তো হবই, আবার আশিক হয়ে জগৎকে দেখাবো। আমার গৌসে পাক এমন আশিক হলেন জগতের বুকে, আমার গৌসে পাকের মতো আশিক আর পাওয়া যায় না। যদি বলুন সুবহানাল্লাহ। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনা শোনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে আব্বা আমার সোনামানিকে একজন চোর এসেছে চুরি করতে। চুরি গৌসে পাক নামাজি পড়ছেন, আর বেটা আমার গৌসে পাকে জুব্বা নিয়ে পালাবে বলে, কারণ জুব্বার এত শান, ওই জুব্বার বড় দাম। জুব্বা চুরি করতে এসেছে, চুরি করে লিয়া রাস্তা খুঁজে পায় না। সকাল হয়ে গেছে, রাস্তা নাই, এখন খাটের তলায় লুকিয়ে গেছে। সুবে সাদিকের সময় আব্বাজি আমার হযরতে খাজা খিজির এসেছেন দরজায়। আয় গৌসে পাক, অমুক এলাকায় একজন কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দেন। গৌসে পাক বলেন খাটিয়ার তলায় আছে, একজন কুতুব নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাটিয়ার তলায় ভরা। এখন মনে করছে যে চোর, সে মনে করছে বিচারটা এইবার আমার হবে। বাবা বাড়ি আসুন, বাইরে আসুন। ও বার হয় না ভয়তে। এমন সময়তে তিনি খুব কাকুতি মিনতি করছেন, তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না, খুব অসুবিধা। কারণ প্রত্যেকটা গ্রাম হেফাজতকারী ওলি আছে, প্রত্যেকটা জেলা হেফাজতকারী ওলি আছে, প্রত্যেকটা দেশ হেফাজতকারী আল্লাহ ওলি দিয়েছেন। 360 জন আউলিয়া আল্লাহ জগতের বুকে দিয়ে জগৎকে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জানেন না, হয়তো মনে করছেন যে এই আব্বা এতটুকু না, খেয়াল করুন। এমন সময়তে খাটিয়ার তলায় যিনি ছিলেন তিনি বাইরে এলেন, ধরে নিয়ে গৌসে পাকের সম্মুখে। গৌসে পাক বললেন, আপনি অমুক এলাকার কুতুব। তাহলে হুজুর আমি কুতুব নয়, আমি চোর। বলছে আগে চোর ছিলে, এখন থেকে কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কুতুবকে তো ধরে নিয়ে যাচ্ছে। এদিকে ওনার দরবারে ছিলেন এক বাবুর্চি, মানে রান্না করে, রান্না করেন তিনি দেখছেন রাতে এসে সকালে কুতুব, আর আমি 30 বছর রান্না করি, আমি কিচ্ছু পেলাম না, এ দরবারে আমি আর থাকবো না। জামা কাপড় ব্যাগ বাগিচা যা ছিল নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 এক গাছতলাতে গিয়ে এইভাবে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখবেন মানুষ যখন ক্লান্ত হয়, তখন কোথাও যদি একটু হেলান দেওয়া বা টেক লাগানো জায়গা পায়, তো টেক লাগালে চোখ অটোমেটিক বন্ধ হয়ে ঘুম এসে যায়। আসে না বাবা? ও বেটা ওই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখছেন 70 জন আল্লাহর ওলিকে ঘিরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাচ্ছেন, 71টা খানজার থালা। তখন ওনাদের মধ্য থেকে বলছেন, হ্যাঁ গো
আমাদের প্রতিদিন খাবার আসে 70টা, আজ একটা বেশি কেন? তাদের মধ্য থেকে একজন বলছেন ওই যে গাছ হেলান দিয়ে শুয়ে আছেন ওনার জন্য খাবারটা। তো ওনারা বলছেন ইনি কে? ওনাদের মধ্য থেকে বলছেন আপনি জানেন না 30 বছর আগে গৌসে পাকের এই বাবরচিকে আমাদের 70 কুতুবের সরদার গৌসে পাক ওনাকে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, গৌস কা দামন, খাজা কা দামন, নারায়ে তাকবীর। এটা কি ভালো করে বলেছি? বাংলা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এই যে বাবরচি গাছতলায় কাঁদে না বসে বসে, আমি কিছু পেলাম না, ঠিক এটা কি ভালো করে বলা হয়েছে? খেপা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানাত, মুর্দা জিন্দা করে তেরি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। গৌস পাকের আছে অনেক বর্ণনা, ভক্তদের ঘরে খায় তিনি খানা। গৌস পাকের আছে অনেক বর্ণনা, ভক্তদের ঘরে খায় তিনি খানা। একই সময় সবার বাড়ি কেমন করে রয়, গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে সুবহানাল্লাহ। বড় পীরের হুজুর পাকের বহু ঘটনা, আমি কি করব বর্ণনা, সকলেরই আছে সব জানা। এ ভাজা দিবে মুরগি বানান চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আব্বা আমার এখানে একজন মহিলা এলো, জঙ্গলে লুকাইয়া রহিল। একজন মহিলা এলো, জঙ্গলে লুকাইয়া রহিল। মুর্দা বাচ্চা খাদেমের গলে শোয়ায়া দিল। খাদেমে সব জিন্দা হলো, শুধু বাচ্চা শুইয়া যায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এটা বোঝে। বাগদাদের জমিন থেকে অনেক দূর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদেরা ওখানে আসেন। তো একজন মা, তার একটি বাচ্চা, একটি মেয়ে, ছোট বাচ্চা মারা গেছে। মারা যখন গেছে গ্রামের লোক বলছে এক কাজ করো, বাচ্চাকে দাও, আমরা গোসল করি, দাফন করাই, দাফন করি। মা বলছে তা হবে না। মা বলে তা হবে না কেন? বলে আমার একটি মাত্র সন্তান, আমি যতদিন বাঁচবো বাচ্চাকে ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই জোর করে, মহিলাটা এত চেপে ধরে রেখে ছাড়ি না। লোক যখন জোর করে নিতে যায় তো মহিলাটা পালায়। পালাতে পালাতে চলেই যাচ্ছে ছুটে, জীবনে যতদিন বাঁচি আমার এই বাচ্চাটাকে আমি ছাড়বো না। যেতে যেতে সামনে বাজার, লোকজন ধরে ফেলেছে খবর, আমি এই মহিলাটা তার বাচ্চা মারা গেছে, দুর্গন্ধ ছড়াবে, এই বাচ্চা মরে পচে যাবে, যখন আস্তে আস্তে দুর্গন্ধ হবে, এর জন্য মাটি দেবো আমরা এসেছি। বলছে আমি বাচ্চা দেব না। তার মধ্যে একজন বয়স্ক ওই বাজারেই ছিলেন, তিনি বলছেন কি ব্যাপার মা, আপনি বাচ্চা দেন, একে দাফন করবে? বলছেন না আমি দিব না, আমার বাচ্চা আমি জিন্দা চাই। বলে জিন্দাই যদি যেতে হয় তাহলে বাগদাদে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় যাও? বাগদাদে। বাগদাদে যাও। বাগদাদে যাওয়ার কথা বলেছেন। বাগদাদে গেলে কি হবে? বলে বাগদাদে যাবেন
দেখবেন ওখানে মসজিদের পাশে আসরের নামাজের পরে বাহিরে আসবেন গৌসে পাক 40 জন ভক্তকে নিয়ে দিয়ে ওই যে ছোট ছোট গাছ আছে ওই মানে মাঠে ওই গাছের জঙ্গলে আপনি লুকিয়ে যাবেন। ওই গাছের গুলোর কাছে এসে জঙ্গলের কাছে এসে গৌসে পাকের ওই 40 জন খাদেমকে বলেন মরে যা, তারা মারা যায়। আবার গৌসে পাক তার কাজ সেরে আসেন, এসে ওখানে এসে বলেন জিন্দা হ, তারা জিন্দা হয়। তো আপনি ওই জঙ্গলে লুকিয়ে থাকবেন, যখন গৌসে পাক ওই তার খাদেমগুলোকে জিন্দা করবেন আপনার বাচ্চাও জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আব্বা আমার সোনা মানিকেরা জননী মা করলো কি জানেন? সেই আপনার বাসরা থেকে অনেক কষ্ট করে বাগদাদে গিয়েছেন মরা বাচ্চা নিয়ে। ঠিক কথা মোতাবেক বাগদাদের মসজিদের বাহিরে আপনার মাঠের দিকে জঙ্গলের ধারে ঝোপের ভিতরে লুকিয়ে গেছে জঙ্গলে গৌসে পাক আপনার কিনা আসর নামাজের পর 40 জন ভক্তকে নিয়ে উনি যখন ওই দিকে আসতেছেন মা লুকিয়ে আছেন। ওই নিকটে এসে গৌসে পাক বললেন মারা যাও, সবাই মারা যায়। হুজুর আমার নিজের প্রয়োজন সাথে চলে গেলেন। প্রয়োজন সেরে আপনার কিনা মায়ের দিকে দেখে যেই হুজুর চলে গেছে তার মরা বাচ্চাটা তার খাদেমের পাশে শুইয়ে দিয়েছেন, ঝোপের ভিতরে লুকিয়ে আছেন। গৌসে পাক এসেছেন, এসেই বলতেছেন কুম বিইজনিল্লাহ, সব বাচ্চা জিন্দা হয়ে গেল, কিন্তু ওই মরা বাচ্চা শুয়ে রইল আর জিন্দা হয় না। এটা কি গজল আকারে বলেছে? একজন মহিলা এলো জঙ্গলে লুকায়া রইল, মুর্দা বাচ্চা খাদেমের তলে শোয়া দিল। খাদেম সব জিন্দা হলো, শুধু বাচ্চা শুইয়া যায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার গজলের মধ্যে ঘটনা লুকিয়ে আছে, জানলেন না বলে শুধু গজল গাচ্ছে, এটাই হলো ঘটনা। আব্বাজি আমার এবার দেখেন, মা চিৎকার মেরে কেঁদে উঠেছে, সবাই জিন্দা হলো, আমার বাচ্চা হলো না, আমি মা কেমন করে সহ্য করব? গৌসে পাক চলে যাচ্ছেন, খাদেমরাও চলে যাচ্ছেন। গৌসে পাকের একজন খাদেম, তার নাম হলো আব্দুল্লাহ হাইতামি। তিনি বলছেন হুজুর, জিজ্ঞাসা করেন আয় আব্দুল্লাহ হাইতামি, কি ব্যাপার কান্নার আওয়াজ কেন? হুজুর, আপনি যখন আমাদেরকে আপনাকে না শুইয়ে দিলেন, আমরা শুয়ে গেলাম, মারা গেলাম, আপনি কাজ সেরে এসেছেন, ওই সময় মা তার মরা বাচ্চা আমাদের মাঝে শুইয়ে দিয়েছেন। সে আমাদের দলের কেউ নয়, বাইরের মানুষ। এই জন্য আমরা তো উঠে গেলাম, কিন্তু ওই মা তার বাচ্চা জিন্দা পেল না, তাই কান্না করতেছি। গৌসে পাক বলেন আব্দুল্লাহ হাইতামি, সে যদিও আমার না হোক দলের, কিন্তু সে তো আমাদের খাদেমের দলে তার বাচ্চা শুইয়ে দিয়েছে। চলো না যাই। আমার গৌসে পাক ফিরে এলেন, আসার পরে উনি বললেন কুম্বিজনি, আমার হুকুমে জিন্দা হ। সঙ্গে সঙ্গে ওই মুর্দা বাচ্চা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝুন বাবা, ভালো করে বুঝুন। আমার গৌসে পাকের এত শান, আব্দুল্লাহ আমার হুজুরের বড় ভক্ত ছিলেন বাবা। আব্বা আমার একদা দিল জান দিয়ে বড় মোহাব্বত করেন তিনি। আমার গৌসে পাক একবার উনি গিয়েছেন ওনার বাড়িতে, এমন সময়তে বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পরে দেখেন তিনারা কেউ বাড়িতে নাই, বাড়ি চলে এসেছেন। উনি চলে গিয়েছিলেন ওনার বেটাকে বিবাহ দেওয়ার জন্য। বিবাহ দিয়ে যখন আপনার বাড়ি এসেছেন, আব্বা আমার সংবাদ পেলেন, ও আব্দুল্লাহ, তোমার পীর গৌসে আজম এসেছিলেন। এমন সময় তিনি চিন্তা করছেন, আমার পীর এসেছে আর আমি থাকতে পারলাম না। এমন সময় চলেছেন টুকটুক করে দরবারে, হুজুর কেন গিয়েছিলেন
আমার বাড়ি মাফ করবেন হুজুর, আমি থাকতে পারিনি, আপনি আমাকে মাফ করুন। গাউসে পাক বলেন বাবা আমি যখন গিয়েছিলাম আমার সঙ্গে আমার একটা বাঘ ছিল রে বাবা, আমিও ক্ষুধার্ত ছিলাম, আমার শেরটাও বড় ক্ষুধার্ত ছিল, তাই গিয়েছিলাম কিন্তু খাবার জন্য, কিন্তু তোমাকে বাড়ি পেলাম না, তাই ফিরে এসেছি। আব্দুল্লাহ বলেন হুজুর আমাকে মাফ করুন, হুজুর আমাকে ক্ষমা করুন, আপনি আমার বাড়ি গেছেন কিন্তু আপনাকে আমি খেদমত করতে পারিনি। হুজুর বলেন না আমি তো বড় নারাজ হয়ে গেছি, আমি কখনো খুশি হব না, তবে খুশি হবে কিসে? এই আব্দুল্লাহ যে বেটাকে বিয়ে দিয়ে এনেছো ওই বেটাকে যদি বাঘেকে দাও খেতে, বাঘে যদি খায়, বাঘের কাছে যদি দাও, আমি আব্দুল কাদের তোমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। পীর পরীক্ষা করছেন মুরিদ, আর এখন যদি কেউ মুরিদ হয় কোন পরীক্ষাতে পাস করতে পারবে না ভাই, পারবে? আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে নিজের বেটাকে বলছে বাবা বিবাহ করে বৌমা বাড়ি এনেছো বাবা, সবই তো ঠিক আছে, কিন্তু আমার পীর চেয়েছে যে তোমাকে বাঘের খাদ্য বানাতে হবে। আব্বা আমার বেটা বাপের কথা ফেলে না, কারণ বাপ বড় নেককার, বেটা বড় নেককার। বিবাহ করার পরে বিবির কাছে আনন্দ উল্লাস করে বেটাকে দিয়ে গাউসে পাকের দরবারে এসেছে, যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা পীরকে যদি মহব্বত করো তো জীবনের থেকে বেশি করো, সন্তানের থেকে বেশি করো, কারণ পীর ভক্তি বড় ভক্তি। সবাই বুঝবে না বাবা, বলে পীর কেন ভক্তি করব? আব্বা আমার পীর পেয়েছে তারা, আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন যাদেরকে। আরো ভালো করে প্রেমের ভিতরে নিন। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বেটাকে নিয়ে যখন হাজির হয়েছেন, গাউসে পাক বলেন আব্দুল্লাহ তোমার বেটাকে ওই বাঘের খাঁচাতে ভরে দাও। এখন বেটাকে বলে বেটা রে যা বাঘের খাঁচার ভিতরে যাও। এখন বাঘের খাঁচার ভিতরে বেটাকে দিই, বাইরে থেকে যখন আপনার কিনা দরজা লাগিয়ে দিল, গেট লাগিয়ে দিল, হযরতে আব্দুল্লাহর বেটা ওই বাঘের খাঁচার ভিতরে ঢুকেছে। আব্বা আমার এমন সময়তে বাঘ কিছু বলে না, বাঘ নিকটে আসে, চুপ করে আপনার হাত করে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বেটা বলছে বাঘ তুই আমাকে খাস না কেন? বলে ও বাঘ কথা বলতেছে, এই আব্দুল্লাহর বেটা যে হয় গাউসে আজমের গোলাম, আমি বাঘ তার গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বাঘ তার গোলাম। আব্দুল্লাহ বেটাকে যখন বাঘ খায় না, আব্দুল্লাহর বেটাকে যখন বাঘ খায় তখন আব্দুল্লাহর বেটাকে বার করে আনা হলো। গাউসে পাক বলেন আব্দুল্লাহ রে আজ এটাই ছিল তোর পীর মুরিদের পরীক্ষা, বোঝা গেল তুই পরীক্ষাতে পাস করেছিস, এর নাম হলো ভক্ত। বাবা আমার যাকে তাকে পীর বলা যাবে না, যার কাছে মুরিদ হওয়া যাবে না, তার কাছে মুরিদ হতে হবে যার কাছে মুরিদ হলে আল্লাহ নবী পাওয়া যায়। নামাজ নাই পীর হইল আছে না? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এই মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। আসেন এরকম জিনিস, নামাজের নিলি না খবর। আরে বাবা নামাজ হবে না, হবে কেমন করে? কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এই ফাঁকি দিচ্ছেন। ভিতরে আছে আপনার, মুখে আছে আল্লাহু,
ভিতরে শুধু বলে কারে মারবো, কারে খাবো, কারে ধরবো। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ আছে নাই? নামাজ পড়ে তিনি গস পাকের মাস্তানা যিনি, জোরে বলে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েছেন। অনেকে বলছেন আমরা নামাজ পড়ি দাইমি। নামাজ মানে নামাজ মানে উদ্বোস নয়। মারিফাত আমাকে শিখাচ্ছেন, ফকিরি আমাকে শিখাচ্ছেন। ফকিরি কাকে বলে? যে ফকির হবে আসল নবীর সঙ্গে সব সময় তার দিদার হবে। জি ফকির মানে নবীর নায়েব হয়েছে। আব্বা আমার নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। এই বেটা ফকির গাদায় টান মারে, নামাজ নাই, ফকির চোর কোথাকার। তুই আল্লাহর ওলি, হে নবী দিদার করাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পীর যদি একবার কেমন করে তাকিয়ে খালি বায়াত করবে, কেউ হাত দিয়ে করে। আব্বা আমার এখানকার ময়লা দূর হবে, দুনিয়া চিন্তা করে গিয়ে আল্লাহতে ফানা হবে। এ হলো পীরের কাজ। ওই পীর আপনাকে জান্নাতে নেবে। এই পীর নেবে গাদা খো, এ নেবে। আমি যে ওলির কথা বলতেছি, আপনি কি ভেবেছেন? আজ এদের চালাতে আসলগুলো বদনাম, ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি।